এই যে এগুলো সব কে করেছে, কলকাতার লোকই করেছে। এখানে একটা বাড়ি সে আলি না, ওই বাড়িটা আমাদের বাড়ি কিনে নিয়েছে আর এখানে থাকতো। তারপরে ওই কলকাতারও শিল্পী ছিল আর আমাদের বাড়ির লোক ছিল, নিয়ে করা। তখন ওই কারেন্টটাও ছিল না, মানে হাতে করা আছে। তিনি কাটিয়ে লাইনটা যদি থাকতো না তাতে ওখানে লাইনটা ছিল। পাথরটা দেখো, মার্বেল পাথর যেরকম সেই পাথর। হ্যাঁ, সব পাথর হয়নি, পাথরটা হয়েছে বলেই করে। হ্যাঁ, ওই জন্য তো বলছি মার্বেল পাথরের মতন পাথর। হ্যাঁ, 100 টাকার মতো রং কিনে করে দিলে আরো সুন্দর লাগবে। এটা মানে ওই তাহলে ওই 41 নেই আমরাকে করতে তাহলে কি হবে, তোমাদের ইনকামটা ভালো হবে। ওখানে যেহেতু টুরিস্টরা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাখি এঁকে রেখেছে, পাখি। হ্যাঁ, এখানে পায়রা পাখি মানে একখানে আছে, ওই জন্য বলে খাঁচার ভিতরে পাখি। আর এইটা বানাতে ছিল, তারপর এইটা পাথরটা ঠিক হলো না, চটকে গেল, ওখানে এটা ছাড়িয়ে দিল। আর এটা সাপ বানাতে ছিল, এটা হয়নি সাপ। আর এগুলো হবে না, এখনো নিজের লে করলে টাকা যদি আমরা খেলাই সে চাইলেই হবে। আর টাকা খেলিয়ে কাজ নেই, কেন না টুরিস্টরা সেই এমনি এগুলো দেখছে। হ্যাঁ, এবার 50-100 টাকা খরচা করে এগুলো রং ফং করে দিলে আরো সুন্দর ভালো লাগে। বাকি বেশি খরচা করে লাভ নেই। বেশি খরচা করে লাভ নেই। আর কি আছে এইগুলোই? এগুলো আরো আছে, আরো শুধু এগুলোকে যত্ন করে একটু রং ফং করে দিলে অনেক টাকা খরচা করে দেখতে একটু ভালো লাগে। বাকি বেশি খরচা করা মানে এই বৃষ্টি বাদলে না রং ফং সে মুছে যাবে, তারপরে পাহাড় বাড়ে, পাথর বাড়ে, খারাপ হয়ে যাবে। কি দরকার পয়সা খরচা? আর বৃষ্টি পরে কোনে তো কাই পড়ে, ওই করে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। গণিত আস্তে আস্তে খারাপ। এইসব পাথর যে পড়ে আছে এগুলো আস্তে আস্তে বাড়বে তো। বাড়ছে, এগুলো বাড়ছে, বাড়ে, পাথর বাড়ে, পাথর বাড়ে, গাছপালা বাড়ে, সব বাড়ে। একটা সৃষ্টি, এটা প্রকৃতির সৃষ্টি। এইগুলো সব একটু একটু যে পড়ে আছে, এগুলো আস্তে আস্তে 20 বছর পরে বড় বড় হয়ে যাবে। গাছগুলো আমাদের বাড়ির লোকে মানে রাখা করা হয়, মানে গাছ ফরেস্ট ছেড়ে দিয়েছে যে তারা রাখা করবে, যেমন লোকে কাটতে পারে না, তো আমরা দেখভালটা আমরাই করি। আর শুকনো কাঠ দূর থেকে দেখি আমার ভিডিও করছো। আমাকে দেখা যাচ্ছে আমারটা বড় তুলে আমারটা করে গেছে ভাই, বোঝা যাচ্ছে না রোদটা। উপরে উঠে যায়, তুমি উঠতে পারবে না। আবার রাস্তা নয় তো, সেই ওদিকে বলছি দিদি, ঝুলে তাহলে এখানে সাপ খোপের ভয় আছে? কালকে আমরা সাপ দেখেছি, কালকে ওদিকে ওই পাহাড়ে অযোধ্যা দুখানা সাপ বড়। রাস্তায় যাচ্ছি বাইক নিয়ে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আর একটা পাশে বড় সাপ, ওই রোদ খেতে বেরিয়েছে। ওরা জড় বটলে রোদ খেতে বাইরে। হ্যাঁ, এটা দিয়ে আমরা এইখানে না, এখানে আমরা পাহাড় উপরে না, এখানে পূজা করি। আচ্ছা, এখানে শিব পূজা হয়, ওখানে আমরা ভিতরে ওই পৌষ পরবে পাঠা পূজা করি। আচ্ছা, ওই করে আমরা কোনো জন্তুর আমরা দেখতে পাই না, মানে পুজো করি। মানে কোনো সাপ খোপ ওই তো খানিকটা ওটাই ময়ূর। হ্যাঁ, আচ্ছা। আর এই বান্দর দেখতে পাই, হনু দেখতে
হলে দেখতে পাই, কিন্তু আমরা ওইটা দেখতে পাই না। সাপগুলো আমরা ওই সবসময় আমাদের ওইটা সাপ আর মানে ভয়ঙ্কর যে ভাল্লুক বাঘ থাক না না ওগুলা নেই, ওগুলা প্রচুর বন আছে এদিকে, প্রচুর বন। সেই যদি দিকে হয়তো আছে হলে আছে, ওটা বলতে পারবো না। তো আমরা নিজের চোখে দেখি, ওই ঘর থেকে মেউন নামে আমাদের ক্ষেত আছে এদিকে, ওগুলো খাতে না, খুব দেখি। আর ওরা এরকম লোক থাকলে তো পেলে দিই।